আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। অনেকেরই খুব জানার ইচ্ছা বিষয়টা। বিশেষ করে যারা আমাদের বাংলাদেশে যারা হাফেজ মাওলানা যারা আলেম রয়েছেন তাদেরই খুবই একটা জানার একটা বিষয়। সেটা হচ্ছে যে সবাই হয়তো আপনারা অবগত রয়েছেন যে কাতারের যে সরকারি মসজিদগুলো বা সরকারি হোক বা প্রাইভেট মসজিদগুলোতে বাংলাদেশি হাফেজ আলেমদের কিন্তু ব্যাপক একটা চাহিদা রয়েছে। কারণ আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশিদের অনেক বাংলাদেশিদেরকে নিয়ে অনেক নেগেটিভ কথা থাকলেও একটা পজিটিভ একটা ইস্যু রয়েছে। সেটা হচ্ছে যে পজিটিভ একটা বিষয় রয়েছে, এটা এরকম যে আমাদের কিন্তু আমাদের হাফেজ আলেমদের কিন্তু দারুণ মেধা রয়েছে এবং সুন্দর ভয়েস রয়েছে, যার কিন্তু সারা বিশ্বব্যাপী এর কিন্তু একটা চাহিদা রয়েছে, কদর রয়েছে। আম, কাতার একটি আরব দেশ হলেও এখানকার যারা রয়েছে এখানে কিন্তু হাফেজের সংখ্যা অনেক কম। কোরআনের হাফেজ কিন্তু খুব একটা নাই বললেই চলে। এরা কোরআন এমনি সুন্দর পড়তে পারেন, কিন্তু হাফেজের সংখ্যা কিন্তু অনেক কম। তো যার কারণে এরা বিভিন্ন দেশ থেকে ভালো ভালো হাফিজদেরকে এদের এই সরকারি মসজিদ বলেন বা প্রাইভেট মসজিদে এরা কিন্তু হায়ার করে, এখান থেকে কিন্তু নিয়ে আসে এবং এর কিন্তু আকর্ষণীয় একটি বেতন রয়েছে, সুযোগ সুবিধা তো রয়েছেই তার সাথে। তো বাংলাদেশ থেকে অনেকেরই একটা বিষয় জানার ইচ্ছা থাকে যে এরকম যে কাতারের এরকম সরকারি মসজিদগুলো এবং প্রাইভেট মসজিদগুলোতে এখানে জবের জন্য কিরকম রিকোয়ারমেন্ট থাকে, কিরকম আম, এখানকার কিরকম যোগ্যতা থাকলে তারা এখানে আসতে পারেন। তো সেই বিষয়ে আজকের ভিডিওটি হয়তো আপনারা বিষয়টা জানা থাকলে আপনাদের জন্য অনেক উপকার হবে বা অনেকেই একটা সিদ্ধান্ত নিতে পারবে। তো প্রথমে বলে রাখি যে একটা ভালো খবর হলো এটা যে কাতারের যে সরকারি মসজিদগুলো রয়েছে, আমার জানা মতে টোটাল কাতারের মধ্যে আমি কাতারে বিভিন্ন জায়গাতে যাওয়ার সুযোগ হয় আমার কাজের সুবাদে। তো বলতে গেলে প্রায় 80% মসজিদগুলোতেই, প্রায় 80 ভাগ মসজিদেই বাংলাদেশি মুয়াজ্জিন এবং ইমাম দ্বারা পরিচালিত। এটা হচ্ছে সরকারি মসজিদের বিষয়টা বলছি, প্রাইভেট মসজিদ তো রয়েছেই। তো প্রায় 80 ভাগ মসজিদেই কিন্তু রয়েছে বাংলাদেশি ইমাম এবং মুয়াজ্জিন। তো এটা কিন্তু অ্যামাউন্টটা কিন্তু কম না, কিন্তু বিশাল বড়। বলতে গেলে বাংলাদেশিরাই এখানকার সরকারি মসজিদগুলো তারাই কিন্তু পরিচালনা করে। এবং বাংলাদেশিদের একটা ব্যাপক চাহিদা রয়েছে। এই 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 অন্যান্য সেক্টরে তো আমরা বলেছি যে কাজের চাহিদা খুবই কম, কিন্তু এই সেক্টরটা একটু এক্সেপশনাল। এখানে কিন্তু ব্যাপক রকমের চাহিদা রয়েছে। কিন্তু এই জায়গাটাতেও এখন কিন্তু প্রতিযোগিতা হয়ে হচ্ছে অনেক বেশি। কারণ এখানে যারা লোকাল যারা রয়েছে তারাও কিন্তু এখানে বিভিন্নভাবে এরাও চেষ্টা করছে এই সরকারি মসজিদগুলোতে চাকরির জন্য। তবে তারপরেও বাংলাদেশিদের একটা ব্যাপক চাহিদা কিন্তু এখানে রয়েছে। তো এখানে যারা বাংলাদেশি বিভিন্ন মসজিদের যারা মুয়াজ্জিন বা ইমাম হিসেবে যারা রয়েছেন তাদের সাথে কথা বলে আমি যে বিষয়টা জানতে পেরেছি যে এখানকার সরকারি মসজিদগুলোতে এখানে ইমাম বা মুয়াজ্জিন হিসাবে আপনার চাকরির জন্য যেসব নিয়ম কানুনগুলো রয়েছে তাদের কাছ থেকে আমি জানার চেষ্টা করেছি, সেগুলোই আপনাদের কাছে আজকে আমি শেয়ার করব। এট ফার্স্ট আপনাকে যেটা করতে হবে, আপনাকে একদম ভালো মানের একজন হাফেজ হইতে হবে। মানে আপনার মুখস্থ থাকতে হবে ব্যাপক পরিমাণে, যেন কোনো জায়গাতেই যেন আপনাকে না ওরা না আটকাইতে পারে। কারণ এখানে যে ইন্টারভিউ যেটা হয়, এখানকার বড় বড় শেখ বা বড় বড় আলেমরা কিন্তু এটা ইন্টারভিউ নিয়ে থাকেন। তো আপনার হিপস থাকতে হবে খুব ভালো মানের। এবং পাশাপাশি আপনার ভয়েস কিছুটা হলেও ভালো থাকতে হবে, মানে পড়ার মান যেন এটা অ্যারাবিয়ান স্ট্যান্ডার্ডে হয়। আরব দেশগুলোর পড়া একরকম, আমাদের দেশের নর্মাল মসজিদগুলোর যারা ইমাম থাকেন তাদের পড়ার মানটা কিন্তু একটু অন্যরকম হয়ে থাকে। তো যার কারণে আপনার পড়ার মান যেন একদম ইন্টারন্যাশনাল লেভেলের যেন হয়। আপনার পড়াটা অবশ্যই সহি শুদ্ধ তো হইতেই হবে, পাশাপাশি আপনার ভয়েসটাও যেন কিছুটা আকর্ষণীয় যেন হয়। কারণ ওরা যেহেতু এখান কাতার এমনিতে অনেক ছোট দেশ, এখানকার যে মসজিদ গুলো আছে ওরা একটু বেছে বেছে নেয় এই জিনিসগুলো, যেন একটু সুন্দর ভয়েস, পড়াটা যেন সুন্দর হয়, এগুলো দেখে কিন্তু ওরা নেয়ার চেষ্টা করে। তো এই বিষয়টা যেন আপনাদের জন্য ঠিক থাকে। তারপর আপনার গেট আপ, আপনার দাড়ি টুপি লেবাস এগুলোর দিকে ওরা কিন্তু অনেক খেয়াল করে। পাশাপাশি এখানে মুয়াজ্জিন হিসাবে ইন্টারভিউ দিতে গেলে ওরা আজানটা খুব ভালো করে দেখে, যেন আজানটা যেন সুন্দরভাবে সুন্দর ভয়েসে যেন হয়, সেটার দিকে ওরা খেয়াল রাখে। পাশাপাশি এখানে আরেকটা পরীক্ষা হয় কিতাবের উপরে, বিভিন্ন মাসলা মাসাইল বা ফিকা বা হাদিসের উপরেও কিন্তু পরীক্ষা হয়। তো এই সব বিষয়ের উপরে দুই ধরনের এক্সাম কিন্তু এখানে এখানে হয়ে থাকে। একটা হলো কোরআনের উপরে, হিফজের উপরে, আর একটা হচ্ছে যে
এখানকার যে মাসলা মাসাইল ফিকা বা এখানকার যে আপনারা হয়তো অনেকেই জানেন যে কাতারে কিন্তু শাফি মাযহাব অনুযায়ী কিন্তু এখানে চলে। শাফি মাযহাবের যে সকল ফিকাহ বই রয়েছে বা বিভিন্ন হাদিস রয়েছে তার উপরেই কিন্তু আরেকটা এক্সাম হয়ে থাকে। তো ২ ধরনের এক্সাম এখানে হয়। তার উপর ভিত্তি করেই কিন্তু এখানে ইমাম মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়। তো এখন আমাদের সাথে রয়েছেন আমাদেরই এক ভাই। উনি নতুন এসেছেন। উনিও চেষ্টা করছেন যেন আ এখানকার কোন একটা মসজিদে যেন উনার একটা জব হয় সরকারি মসজিদে। তো আ আশা করি উনি যথেষ্ট যোগ্যতা সম্পন্ন একজন মানুষ। উনি চেষ্টা করলে হয়ে যাবে। এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি যে এখানে বয়সের কিন্তু একটা রেঞ্জ রয়েছে। আ এটা বয়সটা হবে হচ্ছে আপনার আ ২২ থেকে আ ২২ থেকে এদিকে 45 এরকম একটা বয়সে কিন্তু মানে রেঞ্জ দেয়া হয়েছে। তো এটা বিশাল একটা সময় কিন্তু। তো যদি আপনারা চেষ্টা করেন আ বা ভালোভাবে যদি বাংলাদেশ থেকেই যদি এটার একটা প্রস্তুতি নিয়ে আসেন তাহলে কিন্তু এখানে কিছুদিন চেষ্টা করলে আমি আশা করি যে খুবই সম্ভাবনা কিন্তু রয়েছে যে এখানে একটা সরকারি মসজিদে একটা জব পাওয়ার। তো আমি ভাইয়ের সাথে একটা বিষয় আলোচনা করি যে একজন ইমাম হতে গেলে বা একজন মুয়াজ্জিন হতে গেলে আম সুন্দরভাবে কোরআন মুখস্থ থাকা বা হিফজ থাকাটার কতটা গুরুত্ব রয়েছে আপনি আপনি এই বিষয়ে কি মনে করেন? আসলে বিষয়টা হলো যে ইমাম হলো একজন নেতা। নেতা, হ্যাঁ। সেক্ষেত্রে ইমামের তেলাওয়াত যদি সহি শুদ্ধ না থাকে, হুম, তাজউদ গুলো যদি ঠিক না থাকে, হ্যাঁ, তাহলে ইমাম সহ পিছনের পুরা মুসল্লিদের কারোরই নামাজ হবে না। নামাজ হবে না। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, নামাজ ভঙ্গের যে কারণগুলো আছে হ্যাঁ, মাযহাব অনুসারেই জি, নামাজে তেলাওয়াত অশুদ্ধ করলে নামাজ ভঙ্গ হয়ে নামাজ যায়। ভঙ্গ হয়ে যাবে। তো সেক্ষেত্রে ইমামের ক্ষেত্রে তেলাওয়াতটা তাজবিদ অনুযায়ী হওয়াটা খুব জরুরি। খুব জরুরি। রাইট। পাশাপাশি ইমামকে মাসলা মাসাইল, হুম, কিতাবের বিষয়ে জ্ঞান, এলেমটা হুম, এটাও মানে সর্বোচ্চ স্তরের থাকাটাও জরুরি। জরুরি। রাইট। এইজন্য হ্যাঁ, এখানে আসলে অনেক সুযোগ সুবিধা ইমামদের ক্ষেত্রে আমাদের বাংলাদেশে তো আমরা হ্যাঁ, দেখি কোনো দামই নাই কোনো বা দামই নাই। নেতা বেতনও হিসেবেই অনেক কম। থাকি হ্যাঁ, একেবারেই কম আর কি। হ্যাঁ, অতি নগণ্য আর হ্যাঁ, সামান্য। হ্যাঁ। কিন্তু এখানে এই যে আমি আপনার সাথে ঘুরে দেখছি আর কি বিভিন্ন মসজিদে হুম, বাংলাদেশিদের বিভিন্ন ইমাম মুয়াজ্জিনের সাথে আমি কথা বলে দেখছি জি। যে এখানে বড় একটা সুযোগ সুবিধা দেওয়া হয় তাদের। হুম, যেমন আমাদের বাংলাদেশের কথাই যদি বলি, বাংলাদেশে একজন ইমামকে হুম, মাসে একদিনও ছুটি দেওয়া হয় না। হুম। বছরে তো ছুটির কোনো প্রশ্নই আসে না। প্রশ্নই ঈদের আসে না। দিনও তারা ছুটি পায় না। ঈদের দিনও ছুটি পায় না। কিন্তু এখানে হুম, একটা নিয়ম আছে যে বছরে ৪৫ দিন ছুটি তাদেরকে দেওয়া হয়। দেয়া হয়। হ্যাঁ, তারপরে ইমার্জেন্সি ১০ দিন ছুটি সে যখন তখন নিতে পারে। নিতে পারে। এরপরে এখানে যে মুয়াজ্জিন তারও বাংলাদেশী টাকায় অনেক টাকা বেতন আরকি। আচ্ছা, প্রায় আমরা যেটা দেখেছি মুয়াজ্জিনদের বেতন এখানে ৩৮০০ রিয়াল। ৩৮০০ রিয়াল। ৩,৮০০ রিয়াল। ৩,৮০০ রিয়াল পাশাপাশি হচ্ছে সে যদি খুতবা দিতে পারে, আরবিতে খুতবা দিতে পারে তার জন্য কিন্তু একটা ভালো অ্যামাউন্ট সে প্রতি সপ্তাহে পায়। আবার এখানে ইয়া আ ইয়া বাসা রয়েছে, আছে তার জন্য, বাসা আছে, ফ্যামিলি নিয়ে সরকারি থাকার বাসা জন্য। রয়েছে, ফ্যামিলি নিয়ে এখানে সে থাকতে পারে। সুন্দর বাসা রয়েছে কিন্তু। মুয়াজ্জিনদের যেরকম বাসা দেয়া হয় এরকম একটা বাসা ভাড়া নিতে গেলে বাইরে প্রায় বাংলাদেশের ১.৫-২ লাখ টাকা কিন্তু চলে যায়। একদম খুব আলিশান ভাবে কিন্তু তারা এখানে থাকতে পারে। পাশাপাশি কিন্তু তাদের আরেকটা বিষয় রয়েছে ভাই যে তাহফিজ রয়েছে যেটা তাহফিজ। এই তাহফিজে কিন্তু পড়ানোরও কিন্তু একটা ব্যবস্থা রয়েছে। এখান থেকেও আমি যতদূর জানি প্রায় মাসে তারা ১৫০০ রিয়াল এখান থেকে পায়। তাইলে একজন মুয়াজ্জিনের আমি যেটা ক্যালকুলেশন করে যেটা দেখলাম থাকা তো তার জন্য টোটালি ফ্রি। জি। তারপরে এখানে ফ্যামিলি নিয়ে থাকলে বাচ্চা-কাচ্চা তাদের স্কুলটা ফ্রি। এখানে তো স্বাস্থ্যসেবা এখানে তো টোটালি ফ্রি এটা। তো শুধু তার খরচের বিষয়টা হচ্ছে যে তার খাবার খরচ যেটা সেটা। তার বিপরীতে সে যে সুবিধাগুলো পাচ্ছে সে মাসে প্রায় ৩,৮০০ রিয়াল সে বেতন পাচ্ছে। তার ফিজের যদি সে সময় দেয় সেখানে প্রায় ১৫০০ পাচ্ছে। তো আহ, তো সব মিলায় প্রায় তার মাসে প্রায় ৫,০০০ রিয়াল ইনকাম করার কিন্তু একটা সুযোগ এখানে রয়েছে। তো ৫,০০০ রিয়ালে প্রায় বর্তমান কারেন্সি রেট অনুযায়ী বাংলাদেশি টাকায় প্রায় ২ লাখ টাকা ইনকামের কিন্তু একটা ইজিলি কিন্তু একটা সুযোগ কিন্তু এখানে আছে। তো আমি মনে করি যে এটা বাংলাদেশে বসে কিন্তু এটা কল্পনাই করা যায় না। না, কোনোভাবেই বাংলাদেশে সম্ভব তো না। আপনি আপনি নিজেও করে এসেছেন বা আপনার নিজেরও কিন্তু সুযোগ হয়েছে যে বাংলাদেশে বিভিন্ন জায়গাতে এরকম ইমামতি করা বা এইভাবে ইমাম হিসাবে কাজ করার। তো বাংলাদেশের এই অবস্থাটা আপনি খুবই ভালো বলতে পারেন যে সেখানকার অবস্থাটা কতটা শোচনীয়। বিশেষ করে মসজিদ কমিটির বিষয়ে আপনি কিছু বলেন যে বাংলাদেশের মসজিদ কমিটি কিভাবে ইমামদেরকে নিয়ন্ত্রণ করে। আসলে বাংলাদেশের যে অবস্থান, বাংলাদেশের মসজিদ কমিটি ইমামদের উপরে যেভাবে হস্তক্ষেপ করে আরকি, জি। সেক্ষেত্রে মাসালা অনুসারে কোরআন হাদিসের থেকে তাকাইলে আমরা মনে করি যে হুম, ওখানে নামাজই হয় না। নামাজি হয় না। কারণ তারা রাজত্ব কায়েম করে ইমামের রাজত্ব, উপর। হ্যাঁ।
ইমাম তাদেরকে যে কোনো মূল্যে যে কোনো ভাবে উঠাইতে আর বসাইতে চায়। মানে একটা গোলাম বানায় রাখে হ্যাঁ, আর কি। গোলাম বানায় রাখে আর কি। হ্যাঁ, একজন গোলামের পিছনে নামাজ পড়া তো নামাজ পড়া তো সম্ভব হয় হয় না। না। হ্যাঁ, হয় না। বাকি বাংলাদেশে বড় বড় প্রতিষ্ঠান, বড় বড় মাদ্রাসার প্রিন্সিপাল, মোহতামিম হিসেবে দায়িত্বে থাকলেও হুম, 15 থেকে 20 হাজার টাকা বাংলাদেশে টাকা, এর বেশি বেতন আশা করা যায় এর না। বেশি বেতন আশা আর করা যায় না। মসজিদের বেতন তো সর্বোচ্চ 5,000 টাকা, হুম, এটাই বেশি হয়ে যায় আর হ্যাঁ, কি, 3,000 টাকা 4,000 টাকা পর্যন্ত সীমাবদ্ধ। জি। তো সেক্ষেত্রে আসলে এটা আরব দেশে দুঃখজনক বিষয় এটা। আমাদের জন্য এটা দুঃখজনক হুম, বিষয়, যেহেতু ইমামকে নেতা বলা হয়েছে। হ্যাঁ। তো সেক্ষেত্রে অনেক যে দুঃখেরই বিষয়। নামাজের মতো সবচেয়ে বড় একটা ইবাদতের নেতৃত্ব হুম, দিচ্ছেন, তাকে আসলে আমরা সেই যোগ্য সম্মান কিন্তু বাংলাদেশের মানুষ আমরা কিন্তু দিতে দিতে পারি পারে না। না। তাদের আর্থিক ভাবে বলেন, বেতনের দিক দিয়ে বলেন, বা পাশাপাশি আপনার সুযোগ সুবিধার দিক দিয়ে বলেন, বিভিন্ন ভাবে তাদের উপরে কিন্তু হস্তক্ষেপ করা হয় এবং ছোটখাটো ইস্যু নিয়ে তাদেরকে কিন্তু লাঞ্ছিত করা হয়, লাঞ্ছিত অপমান করা এরকম হয়। অহরহ ঘটনা কিন্তু ঘটছে বাংলাদেশে। তো সেই দিক দিয়ে আপনি আমরা এখন রয়েছে একটি আরব দেশে। আহ, সেই দিক দিয়ে আপনি এখানকার পরিবেশটা কেমন দেখছেন? তাদের কিভাবে ইজ্জত সম্মান কিভাবে করা হয় এখানে? আসলে আরব দেশ আলহামদুলিল্লাহ, জি, এদের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের একটা আমল আপদমস্তক এদের ভিতরে আছে। আছে। যার ধরুন প্রত্যেকটা মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে এমন ভাবে এরা সম্মানিত করে, হুম, যেটা আসলে দেখলে প্রাণ জুড়িয়ে যায়। হ্যাঁ, ইমামরা নামাজের সময় একামত হয়ে যাচ্ছে, জি, ইমামরা এসে ইমামের জায়গায় যে নামাজ পড়িয়ে বের হয়ে চলে বের যাচ্ছে, হয়ে কারোর চলে সাথে যায়। কোনো নাই। জি, বা আরবিয়ান যারা আছে, কাতারি যারা আছে, হুম, তাদের সাথে মুআনাকা করতেছে, মুসাফা করতেছে। এটা কতটা সুন্দর একটা সুন্দর সম্পর্ক। একটা সম্পর্ক আর কি, হ্যাঁ, মহব্বতের একটা একটা বিষয়। ভাই ভাই একটা ভাই ভাই, ভ্রাতৃত্বপূর্ণ একটা হ্যাঁ। সম্পর্ক। আর আমাদের ওখানে ইমাম সাহেব ওখানে তো তাকে এমন ভাবে লাঞ্ছিত করা হয় যে এক হ্যাঁ, ওয়াক্ত নামাজে না আসলে, হ্যাঁ, নামাজে দেরি করে আসলে হ্যাঁ, ইমাম সাহেবকে দিয়ে মসজিদ পরিষ্কার করা, আরো যাবতীয় যা কিছু যাবতীয় আছে হ্যাঁ, সবই হয়। সবই। তো সেক্ষেত্রে ইমাম হলো একজন নেতা। হুম, এরা আরব দেশের মানুষ যারা, আরব বিশ্বে এরা ইমামকে নেতা হিসেবেই নেতা গ্রহণ হিসেবে করে। গ্রহণ করে। কারণ এরা বিশ্বাস করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। হুম, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। জি, যার নামাজটা পরিপূর্ণ থাকবে, আল্লাহ তাআলা তার অন্যান্য গুনাহ খাতাগুলোকে মাফ করে মাফ দিবেন। করে দিন। আর যার নামাজ অপরিপূর্ণ থাকবে, হুম, সে যত বড় আমল তার আর আপে হোক না কেন, হুম, ওটা কোনো কাজে আসবে না। কাজে আসবে না। তো সেই ক্ষেত্রে আরব দেশের মানুষরা ইমামকে নেতা মনে করে, যে যেটা আমাদের বলে। নামাজের নেতা, আমাদের জি, সবচেয়ে বড় আমলের নেতা। জি, কিয়ামতের ময়দানে আমাদের জান্নাত জাহান্নামের ফায়সালা নামাজের মাধ্যমে হবে। নামাজের মাধ্যমে হবে। আরব দেশে ইমামদেরকে খুব সম্মান করা হয়, হুম, যেটা আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়ে গিয়েছেন। জি, এটা আমাদের দায়িত্ব। দায়িত্ব। হ্যাঁ। কিন্তু আমাদের দেশে আসলে এই বিষয়টাতে আমরা এখনো কিন্তু ওইভাবে আগাতে পারি নাই, বা আমাদের আলেমদেরকে ওই যোগ্য সম্মান কিন্তু আমরা এখনো দিতে পারি নাই। যার কারণে আমাদের দেশে কিন্তু বিভিন্ন ভাবে আমরা আমরা দেখেছি যে আলেমরা অনেক কঠিন অবস্থার মধ্যে দিন যাপন করছে। যারা হয়তো মাদ্রাসা, কওমি মাদ্রাসা বলেন বা আলিয়া মাদ্রাসা বলেন, বিভিন্ন মাদ্রাসা কেন্দ্রিক যাদের লেখাপড়াটা, তাদের কিন্তু বিভিন্ন ভাবে তাদের কিন্তু হেনস্থার শিকার হতে হচ্ছে। তারা তারা কিন্তু বিভিন্ন জায়গাতে সরকারি যেসব জব বলেন সেখানেও তারা সুবিধা করতে পারেন না, বা তাদের সুযোগ নাই খুব একটা বেশি। আবার বিভিন্ন জায়গাতে মসজিদ মাদ্রাসাতে সেখানেও কিন্তু তারা কিন্তু ওই যোগ্য সম্মানটুকু তারা পান। কিন্তু পান না। এই জন্য আপনি বাংলাদেশে যারা এরকম প্রতিভাবান যারা রয়েছেন, যারা এরকম ভালো হাফেজ রয়েছেন বা ভালো আলেম রয়েছেন, তাদের আপনি তো এখানে এসেছেন, বা আপনি আমার সাথে হোক বা আমি নিজে নিজে আপনি দেখেছেন বিভিন্ন জায়গাতে, এখানে তাদের জন্য কিরকম একটা ভালো একটা সম্ভাবনা এখানে রয়েছে এখানে এখানে? তাদের জন্য অনেক বড় একটা সুযোগ রয়েছে আর কি। জি, যাদের কোরআন হিফজটা সুন্দর আছে, তেলাওয়াতের মানহাজটা ভালো, লাহানটা ভালো, জি, বা তাজউইদ হুম, সিফাতের দিক দিয়ে আগিয়ে আছে, হুম, তাদের জন্য আরব বিশ্বে বিশেষ করে কাতারে একটা বড় সুযোগ ভালো রয়েছে। সুযোগ রয়েছে। তাদের তেলাওয়াত বা তাদেরকে সম্মান করার জন্য এনারা প্রস্তুত হয়ে আছেন। প্রস্তুত হয়ে গেছে। নিজে একটু প্রস্তুতি নিয়ে, বিশেষ করে শাফিঈ মাযহাবের যে হুম, সকল আকীদার কিতাবগুলো আছে, জি, এই কিতাবগুলো একটু মোতালা করলে, কোরআন শরীফটা ওইভাবে একটু তেলাওয়াত করে জি, ঠিক রেখে যদি এদেশে এসে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেওয়া যায়, জি, চেষ্টা করা যায়, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ভালো কিছুই দান ভালো করবেন কিছু আর কি। এখানে হবে। বাকি ভাই আরেকটা বিষয় আপনি হুম, জানেন যে জি, আমাদের বাংলাদেশে কিন্তু কোনো মসজিদই সরকারি না। না, না, কিন্তু এখানে কিন্তু সব মসজিদগুলোই সরকারি, এবং সরকারি, সরকারি সুযোগ সুবিধা পায় আর কি সবাই। সরকারি এটা অনেক সমস্ত বড় একটা ধরনের বিষয় সুবিধা আর কি। পায়। প্রায় 60 বছর বয়স পর্যন্ত আমি এটা দেখেছি যে প্রায় 60 বছর বয়স পর্যন্ত সে কিন্তু এখানে চাকরি করতে পারে। তো জীবনে বড় একটা সময় বড় কিন্তু একটা চলে সময়। যায় এখানে, 60 বছর পরে আর কাজ করার দরকার হয় না। আমি একটা জিনিস দেখছি যে ওই 60 বছর পর্যন্ত থাকতে থাকতে হুম। নিজের সন্তান নাতি এরা সবাই বড় হয়ে যায়, সবাই বড় সবাই হয়ে বড় যায়, হয়ে এবং যায়, তারা সবাইকে ইনকাম করা কোনো শুরু না করে। কোনো ভাবে আবার মসজিদের ভিতরে ঢুকিয়ে ফেলে এখানে তো তারা, বেশিরভাগই তো সেটাই, এরকম আমি তো এখানে দেখেছি যেটা যে এখানকার ইমাম মুয়াজ্জিন যারা রয়েছেন, যারা অনেক বয়স্ক, যারা যারা যাদের হয়তো এখন আর চাকরির সেই সময়টা পার হয়ে গেছে, তাদের ছেলে মেয়েরা এই দেশে কিন্তু ভালো অবস্থানে তারা ভালো চলে গেছে। অবস্থা।
বেশিরভাগই আবার তারাও মসজিদে এভাবে জব করে, বা অনেকে আর্মিতে আছে, পুলিশে আছে, বা বিভিন্ন ভালো ভালো সেক্টরে, বা কেউ ব্যবসা বাণিজ্য করছে, বা তারা এখানে কিন্তু ইস্টাবলিশ তারা কিন্তু হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, এটা কিন্তু বড় একটা সুযোগ আমাদের, বিশেষ করে আমাদের বাংলাদেশিদের জন্য। আমি আগেই যেটা বলেছি যে এখানকার প্রায় 80% মসজিদ গুলো কিন্তু বাংলাদেশি ইমাম এবং মুয়াজ্জিন দ্বারা মানে এখানে কিন্তু চালানো হয়। সবকিছু কিন্তু ইমাম এবং মুয়াজ্জিনদেরকে যে পরিমাণে এখানে সুযোগ সুবিধা এবং সম্মান দেওয়া হয়েছে, বিশেষ করে বাংলাদেশিদের, কাতারিদের মধ্যে আমি দেখেছি যে বাংলাদেশিদের প্রতি একটা সফট কর্নার কিন্তু কাজ করে এই এই একটা বিষয়ে। অন্যান্য বিষয়ে বাঙালিদেরকে বিভিন্ন ভাবে এরা মানে ছোট করে, বা বাংলাদেশিদের কালচার নিয়ে অনেক কিছু বলে, কিন্তু এই একটা জায়গাতে তারা কিন্তু যথেষ্ট সম্মান। তো এই জন্য সর্বশেষ আপনাদেরকে যেটা বলবো, যারা এরকম ভালো আহ, আহ, আলেম রয়েছেন, বা ভালো হাফেজ যারা রয়েছেন বাংলাদেশে, হয়তো বাংলাদেশে ভালো তারা কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না, তাদেরকে আমি বলবো যে তারা কিন্তু কাতারের জন্য চেষ্টা করতে পারেন, কিন্তু তার আগে প্রস্তুতিটা নিয়ে আসেন নিয়ে ভালো আসে। করে। প্রস্তুতি নিয়ে এসে, বা এখানকার যে নিয়ম কানুনগুলো রয়েছে সেটা আমরা আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাবো, কিভাবে এটা অ্যাপ্লাই করতে হয়, কিভাবে এটার আবেদন করতে হয়। সেটা আপনারা বাংলাদেশে বসেও করতে পারেন, অথবা কাতারে এসেও কিন্তু আপনারা এটা করতে পারেন। তো আশা করি আমাদের এই আলোচনা থেকে যারা এরকম রয়েছেন, তারা কিন্তু বেশ উপকৃত হবেন। অনেকেরই জানার ইচ্ছা ছিল এই বিষয়টা নিয়ে। তারা কিন্তু এই বিষয়টা, আমাদের ভিডিওটা যদি দেখেন, না টেনে যদি দেখেন, তাহলে কিন্তু অনেক ইনফরমেশন কিন্তু গুলো কিন্তু জানতে পারবেন। তো তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আজকে আমরা বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ এরকম আরো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।